এসেছি রবিবারের বাজার নিয়ে। তো কি নিয়ে আসলাম চলো তোমাদেরকে দেখাই। তো এই যে কোকিলা মাছ ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছি একটা, তার মধ্যে আছে ফুল, এই কটা বাটা মাছ, এই কটা বাটা মাছ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের স্পেশাল জিনিস। তো এই যে গিলে আর মেটে, ও সেই খাওয়া হবে গাইস আজকে। তো এখন এগুলো সব পরিষ্কার করবো। এই যে মাছ আর গিলে মেটে, তো এখন চলবে কাটিং। বাটা মাছগুলো কেটে নিই, বাটা মাছগুলো একটু নরম হয়ে যাবে, কারণ বাটা মাছ না বাজার থেকে আনতে আনতেই নরম হয়ে যায়, এগুলো খুবই নরম মাছ। তো আমার শাশুড়ি শ্বশুর আবার মাংস গিলে মেটে খায় না, ওদের জন্য নিয়ে আসলাম বাটা মাছ। আর এই মাছটা সস্তা পেয়েছি তাই নিয়ে এসেছি। এগুলো মাছগুলো কেটে নিই। হ্যালো ফ্রেন্ড, তো সব কাজকর্ম সেরে রবিবারে খেতে খেতে 3টে বেজে গেছে। তো তোমাদের তো দেখালাম আমি বাজার থেকে কিনেছি গিলে মেটে আর কোকিলা মাছ। ইলিশ মাছের বন্ধু নিয়ে এসেছিলাম। ইলিশ মাছের যা দাম, ইলিশ মাছ তো আর কিনে খাওয়ার ক্ষমতা নেই আমাদের, তাই ইলিশ মাছের বন্ধু বান্ধবদের ধরে নিয়ে আইছি। তো ওই রান্না করেছি, চলো দেখাই তোমাদেরকে। তো লাইটটা বাড়িয়ে নিলাম। তো এই দেখো টাইনটা, এটা হচ্ছে আমাদের গিলে মেটের চচ্চড়ি। তো আমরা গিলে মেটে এরকমভাবেই খাই, কুচি কুচি করে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব বেশি করে দিয়ে সস টস দিয়ে রান্না করেছি। আর এই সেই কোকিলা মাছ, ইলিশ মাছের বন্ধুদের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। তো এই আমরা সবাই খাওয়া দাওয়া, এই আমরা খেতে বসলাম। তো প্রথমেই নিয়ে নিচ্ছি ইলিশ মাছের বন্ধুদের। তুমি জামা খুলে বসে রয়েছো আর ওদিকে সাটিয়ে রয়েছো না? খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, বাসন টাসন মাজা কমপ্লিট। এখানে দেখো কত কাজ রয়েছে। এই যে এবার এই সপ্তাহের মাল, এই যে কেবিএসের এবারটা হচ্ছে, এতগুলো উল্টাতে হবে। তো এগুলো সব উল্টাবো 5টার দিকে, এখন 3:30 বেজে গেছে। এখন একটু রেস্ট নেবো, তারপর 5টার সময় আবার কাজে বসবো। তো চলো বিছানাটা গুছাই, পাখাটা আগে চালাই। আজকে রোদ্দু উঠেছে আর বেকায়দা গরমও পড়েছে। তো যাক ভালো হয়েছে, জামা প্যান্টগুলো সব শুকাই গেছে, নাহলে এই কদিন বর্ষায় পুরো ড্যাম পড়ে গেছিল। তো এবার চিত হয়ে যায়। তো চিত পাতাং হয়ে গেলাম, তারপর একটু ঘুম দিই, 5টার সময় উঠবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা। আর এসেছিলাম রুটি বানাতে রাত্রিরে। রুটি বানাতে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের জায়গা ফাঁকা। তো গ্যাস শেষ হয়ে গেছে, বড়মশাইকে পাঠিয়েছি গ্যাস আনতে। তো মা গ্যাস তুলে রেখেছিল একটা, সেটাই আনতে পাঠিয়েছি। আবার তো শুনলাম গ্যাসের সাথে আইকেওয়াইসি আপডেট দিতে হবে না 16 আগস্টের আগে, নাহলে তো আবার গ্যাসের দাম নাকি 3000 টাকা হয়ে যাবে। যত সব এক একটা নিয়ম বের করে সরকার। যাই হোক, গ্যাস রুটি তো বানাতে পারিনি, অর্ধেক ছাকা হয়ে গেছে। ওই মানে সেই করে শুধু ছেঁকতে বাকি, তাওয়াতে চালা হয়ে গেছে, শুধু ছেঁকবো। তো এই যে মেয়ের ভাত নিয়ে নিলাম, আর খাওয়া দিয়ে আসি গ্যাস নিয়ে আসতে। তো এই যে ভাত আর তরকারি।